আমি মানে একটু আর্জেন্টিনা বা মেসির ভক্ত। মেসি খেলা আর মেসি ছাড়া আর্জেন্টিনা, এটা দুটো কিন্তু ভিন্ন দল। যেটা অবাক করে, একটা মানুষের সব কিছু পাওয়া হয়ে গেছে, তারপরেও কি বাকি থাকে? যাদের এই যে ছাড়িয়ে গেছে, এরম একটা করেছে না, মিরোস্লাভ ক্লোজেকে ছাড়িয়ে গেছে বা যুগ্মদ, তো এইটা বলছে, এটা আমি তাদের যে ছুতে পেরেছি, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। এবং এত বড় একটা খেলোয়াড় হিসেবে সেই এত বিনয়ী। এক্সট্রা টাইম আজকে সকালেই আর্জেন্টিনার খেলা হয়ে গেল এবং মেসি আবারও হ্যাটট্রিক করলেন। এই বয়সে এই পারফরমেন্স করতে কি লাগে, এটা যদি আপনাকে জিজ্ঞেস করো। আমি মানে একটু আর্জেন্টিনা বা মেসির ভক্ত। মানে গত বছর মানে আমি চাইছিলাম যে মেসি অন্তত জিতুক। এবং যেটা অবাক করে, একটা মানুষের সব কিছু পাওয়া হয়ে গেছে, তারপরেও কি বাকি থাকে? এবং আমার মনে হয় যে যারা চ্যাম্পিয়ন হয়, তাদের মনে হয় এটাকে ফেলে রেখে আরও কিছু যাতে অ্যাচিভ করা যায়। এবং আমি যখন খেলা দেখতে বসি আজকে, তখন আমি কখনোই ভাবিনি যে মেসি হ্যাট্রিক করবে, এটা দেখব। হ্যাঁ, একটা গোল হয়তো করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু মানে যত দেখছি, মানে এটা আমার সেই ধৃষ্টতাই নেই একটা মেসির মতো একটা মানুষকে নিয়ে বলার। এবং 3টে গোল করেছে 3 রকমভাবে। মানে তুমি যদি দেখো যে, আমি এগুলো সব স্ট্যাটিস্টিক্স, এগুলো পরে আসবে, আরও কত কিছু মেসিকে নিয়ে লেখা হবে। যে বক্সের বাইরে থেকে যে প্রথম গোলটা করেছে, ব্রিলিয়েন্ট, বক্সের বাইরে থেকে। এবং সেই তার বাঁ পাটা যেন যত দিন যাচ্ছে যেন তত বেশি ধারালো হচ্ছে। এবং সবথেকে বড় কথা, যারা ফুটবল শিখবে তাদের কাছে মানে একটা শিক্ষণীয়, যে মানে ওই জায়গাটায় পৌঁছানো। যে সেকেন্ড গোলটা যদি আমি বলি যে ম্যাকালিস্টারের শটটা, সেটা হয়তো অনেক সময় যারা চ্যাম্পিয়ন, যারা ভালো স্ট্রাইকার হয়, তারা ওয়েট করে যে রিবাউন্ড আসতে পারে বা গোলকিপারের হাত থেকে বেরিয়ে যেতে পারে। সেই মানসিকতাটা থাকা এবং সেই জায়গায় পৌঁছানো। এবং দ্বিতীয় গোলটা যদি দেখি, সেইভাবে সেটা করেছে। হয়তো আজকে যে গোলকিপার জিনেদিন জিদানের ছেলে খেলছে, এবং বলটা হয়তো যদি সাইডে রাখতো, সেই গোলটা হতো না। কিন্তু অনেক সময় ভুল করে ফেলে। এবং থার্ড গোলটাও কিন্তু ব্রিলিয়েন্ট প্লেসমেন্ট। মানে মেসিকে যদি আমরা বারবার যদি রিপ্লেটা দেখি, মেসি কিন্তু ওই কোথায় মারবো ওটা আগে দেখে না, ও কিন্তু মাথায় জানে আমি বলটা পেলে কোথায় রাখবো। তো এইটাই আমি আমার ছেলেকেও বলছিলাম যে এই জিনিসগুলো মানে কি যে শিক্ষণীয়। এবং যারা ফুটবল খেলতে চায়, তারা যত দেখবে তত মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইরকম একটা খেলা। এবং সবথেকে বড় কথা, কোচ স্ক্যালোনি তাকে একদম শিশুর মতো প্রোটেক্ট করে রেখেছিল। ইনজুরি ছিল বলে তাকে ফ্রেন্ডলিসগুলোতে কতটা খেলাবো মেপে যতটা প্র্যাকটিস না করলে নয়, সেই রকমভাবে তাকে রাখা। এবং যেটা বলছি যে এইবার দুর্দান্ত, মেসিকে নিয়ে এইভাবে বলা। একটা মানুষ যার সব কিছু পাওয়া হয়ে গেছে, পৃথিবীর সব কিছু পাওয়া গেছে, সে কি দিয়ে মোটিভেট করে নিজেকে? কি দিয়ে মোটিভেট করতে পারে? দেখো, কি দিয়ে মোটিভেট করে সেটা জানা নেই। কিন্তু আজকে ম্যাচ শেষে যে ইন্টারভিউটা দিয়েছে, সেটাই কিন্তু তার কতটা সে বিনয়ী সেটা প্রমাণ করেছে। যে যাদের এই যে ছাড়িয়ে গেছে, এরম একটা করেছে না, মিরোস্লাভ ক্লোজেকে ছাড়িয়ে গেছে বা যুগ্মদ, তো এইটা বলছে, এটা আমি তাদের যে ছুতে পেরেছি, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। এবং এত বড় একটা খেলোয়াড় হিসেবে সেই এত বিনয়ী, এইগুলো একটা শিক্ষণীয় ব্যাপার। এবং ডে বাই ডে আমি নিজেকে আরও কতটা তুলে ধরবো। এবার এই যে তুমি যে প্রশ্ন করছো, একটা মানুষের সব কিছু পাওয়া হয়ে যাওয়ার পরে কী করে নিজেকে রাখে, সেটা ভাবা যায় না। 41 বছরে আজকে রোনাল্ডোকে আজকে হয়তো যখন নামবে দেখবো, একটা 41 বছর বয়সে ওইভাবে ফিটনেস রাখাটা, এটা যারা ফুটবল খেলে বা ফুটবল খেলোয়াড় হিসেবে স্বপ্ন দেখে, তারা এই মেসি, এই রোনাল্ডো, এই ম্যানুয়েল নোয়ের, এই তোমার কেভিন ডি ব্রুইনে, সেও 35 বছর বয়স, 36 বছর বয়স হতে চললো। এই সব মানুষের জীবনী পড়া দরকার আছে। তাদের জীবন ধারণ, তারা কিভাবে বড় হয়েছে, কিভাবে নিজেদেরকে তৈরি রাখে এবং মোটিভেট করে। এই যে তুমি প্রশ্নটা করলে, 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে, সব কিছু পাওয়া হয়ে গেছে, তার কি বাকি আছে? তাহলে সে খেলা ছেড়ে দিতে পারতো। সে তার দেশকে আরও বেশি গর্বিত করবে, এটাই তার পাওনা। যখন একটা মানুষের সব কিছু পাওয়া হয়ে যায়, যখন দেশের হয়ে খেলে, দেশকে আরও কিছু দেব এই মনে করে সে খেলছে। এবং দলটা মেসিকে নিয়ে আবর্তিত হয়। কিন্তু যদি বলা হয়, আপনি বলছিলেন স্কালোনির কথা, এই দলে স্কালোনির ভূমিকা কতটা? একটা কোচ এত বছর, 4 বছর ধরে গোটা দলটাকে রেডি করছে, প্রায় 10 জন ফুটবলারই গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। দেখো, অনেক সময় কি হয়,
মানে যখন এই যে পরপর দুটো বিশ্বকাপ জিততে পারে না কেন, অনেক দেশেই কিন্তু তাই সেই কোচকেই রেখে দিয়েছিল, কিন্তু সেইভাবে মানে পরপর রিপিট হয়নি। যেটা পেলের সময়কার সেই 62 পরে মানে 58 পরে 62 যেটা ব্রাজিল জিতেছিল, পরপর ওয়ার্ল্ড কাপ জেতাটা চারটিখানি কথা নয়। কারণ যে খেলোয়াড়েরা খেলে এবং যেই খেলোয়াড়দেরকে অনেক বেশি সুবিধা হয় মেপে নেওয়ার, অপোনেন্ট কোচেরা যারা থাকে, এবং খেলার স্টাইলটা যদি একরকমই থাকে তাহলে কিন্তু সাফল্য পাওয়া মুশকিল। এবং যেটা বলা হলো আজকে মেসিকে ঘিরেই কিন্তু আর্জেন্টিনাদের টিমটা করা বা টিমের এই যে ডি পল তার সাথে MLS-এ খেলে, সেম ক্লাবে খেলে, এবং আমি মানে গত বছর ওয়ার্ল্ড কাপেও দেখেছি কিন্তু, এবং এই বছরও দেখছি যে দেখো মেসি যদি মানে আজকের ম্যাচটায় আমরা যদি দেখি, সে প্রথম দিক থেকে খেলছে, যখন নামিয়েছে প্রথম দিক থেকে নামিয়েছে কোচ, তার একটা নিশ্চয়ই স্ট্র্যাটেজি ছিল, এবং 80 মিনিট অবধি যতক্ষণ না সে হ্যাট্রিক করেছে তারপরে তাকে তুলে নিয়েছে। এবং এই 80 মিনিটের মধ্যে মেসিকে শুধু যে ওপরে থাকা গোল করার জন্য তা নয়, তাকে বিভিন্ন সময় দেখেছি নিচে এসে ডিফেন্স করতে, এবং মাঝমাঠকে সাপোর্ট করা, ফরওয়ার্ডকে সাপোর্ট করা, এবং নিজের ফাঁকা জায়গাটা ইউজ করা। এবং মানে আমি অ্যাভেলেবেল যে আমি সবসময় এমন একটা বুদ্ধিমত্তার সাথে নিজেকে ফাঁকা রাখা যে ডিফেন্ডার্স থেকে অ্যাওয়ে হওয়া। এবং একটা জিনিস দেখো, আমি কোচিং করি, তো আমরাও অনেক সময় খুঁত বা কোনটা ভালো মন্দ দেখার চেষ্টা করি। যেটা বলতে হবে, আমার যেটা মনে হয়েছে মেসিকে অনেক বেশি জায়গা পেয়ে গেছে বা জায়গা দেওয়া হয়েছে। যে ম্যান মার্কিং, এখন দেখো সিঙ্গেল ম্যান টু ম্যান মার্কিং আমরা খুব কম দেখি। এখন কি কোচেরা ডাবল মার্কিং করে, যখনই একটা প্লেয়ার বল ধরবে, মানে ইম্পর্টেন্ট কি প্লেয়ার্স যারা খেলা বদলে দিতে পারে, এমবাপে বলো, রোনাল্ডো বলো, ইয়ামাল বলো, নেইমার বলো, যখন যারা খেলে তখন অপোনেন্ট মানে কোচেরা কি করে, একজন ক্লোজ করবে আর একজন ডাবল কাভারিং করে, ডাবল মার্কিং যেটাকে বলে। সেই আজকে কিন্তু সেইটা দেখা যায়নি। তার জন্য কি হয়েছে, মেসির অনেক বেশি সুবিধা হয়েছে। যে বলটা প্রথম বলটা যে গোল করেছে, ও কিন্তু অনেকগুলো টাচ নিয়েছে, নেওয়ার পরে কিন্তু সে যেরকম চায় রেখেছে, এবং সেকেন্ড গোলটা তো সে ছেড়ে দাও রিবাউন্ডের জন্য। তৃতীয় গোলটার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি স্পেস পেয়েছে। অনেক বেশি মনে হয়েছে মানে অপোনেন্ট কোচ হয়তো অনেক বেশি ভুল করে ফেলেছে, এটা আমি বলতে পারি, যদিও আমার সেই নেই মানে সব বিশ্ব সেরা কোচেদের সম্বন্ধে বলার, কিন্তু অনেক বেশি জায়গা দেয়া হয়েছে আমার মনে হয়েছে, যেটা কিনা খুব বুদ্ধির সাথে মেসি কাজে লাগিয়েছে। এবং মেসি যে লিগটায় খেলেন এবং যে দলটায় খেলেন ইন্টার মিয়ামি, সেক্ষেত্রে PSG বলুন বা বার্সেলোনার মতন এত ফাস্ট ফুটবলের ক্লাবগুলিতে খেলে না, সেক্ষেত্রে ওই মানে ইন্টার মিয়ামির মতন একটা টিমে খেলেও এরকম স্পিড, এরকম দূর থেকে গোল করার দক্ষতাটাকে এই যে ধরে রাখাটা, আমি এটাই বলছি, এটা সবাইকে অবাক করে, মানে আমাদের সকলকে অবাক করে। কারণ দেখো, কোচেরা একটা খেলোয়াড় সবসময় চাইবে মেসি খেলুক, রোনাল্ডো খেলুক, কিন্তু আমি যে অপরিহার্য সেই প্রমাণ করাটা কিন্তু সেই বিশিষ্ট খেলোয়াড়ের। কারণ আমি যদি রিপিটেডলি মেসিকে খেলাচ্ছি বা রোনাল্ডোকে খেলাচ্ছি, আমি যদি টিমে কন্ট্রিবিউট না করতে পারি, তাহলে কোনো কোচই খেলাবে না। তো সুতরাং মেসিকে ঘিরেই কিন্তু আর্জেন্টিনা টিম। আজকে মেসিকে বাদ দিলে এই আর্জেন্টিনা টিমটা আলজেরিয়ার সাথে মোরলেস সাধারণ, কিভাবে জিতবে হয়তো অনেক কষ্ট করে জিতবে। মেসি খেলা আর মেসি ছাড়া আর্জেন্টিনা, এটা দুটো কিন্তু ভিন্ন দল। আজকে মেসি যখন খেলবে না, তখন হয়তো আমার এই যে বক্তব্যটা সেটা হয়তো প্রমাণিত হয়ে যাবে। কিন্তু এরা এমন একটা মানে ধরনের খেলোয়াড়, যারা মানে বলে না ক্লাস ইজ অলওয়েজ পার্মানেন্ট, এরা সবসময় পার্মানেন্ট। আজকে এমবাপের যদি তোমরা খেলাটা দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো, ফার্স্ট হাফে এমবাপে বলগুলো কন্ট্রোল করতে পারছিল, কিন্তু যে সময় গোলটা দরকার, যে ওই থ্রুটাকে মিট করে নিয়ে ফার্স্ট টাচে বলটা মেরে দেওয়া, এবং অলমোস্ট 30 গজ দূর থেকে সে দ্বিতীয় গোলটা করেছে, এইগুলো হলো মানে ক্লাস প্লেয়ার্সদের পরিচয়। তো সুতরাং মেসি আমি জানি না এর পরের ওয়ার্ল্ড কাপও খেলবে কি না, যদি খেলে সেটাও অবাক হবার কিছু নেই, কিন্তু দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয়। এবং আমরা তোমার সংবাদ মাধ্যমেই জানলাম যে মেসির আর কয়েকটা দিন বাদেই তার 39তম জন্মদিন। তো সে তার জন্মদিনটাকে সেইভাবেই মানাবে, সেলিব্রেট করবে। পুরো ওয়ার্ল্ড কাপটা হয়তো সেই জন্মদিনের একটা ছটা প্রতিটা ম্যাচে হয়তো দেখতে পারবো। প্রত্যেক ম্যাচে তো গোল করা সম্ভব না বা হ্যাট্রিক করা সম্ভব না, কিন্তু যে শুরুটা
আজকে আর্জেন্টিনা পেলো বা মেসির যে কনফিডেন্সটা পেলো, এটা একটু একটা দারুণ একটা ইন্টারেস্টিং ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুটো করে গোল অনেক খেলোয়াড় করে ফেলেছে, তার মধ্যে হালান্ডও করে ফেলেছে, এমবাপেও করে ফেলেছে, 3 গোল মেসি করে ফেলেছে। গত বছর মেসি 7 গোল করেছিল এবং এই বছর কটা গোল করবে কেউ জানে না, প্রথমেই 3টে হয়ে গেছে। আমি আবার বলছি হয়তো পরের 2টো ম্যাচ মেসি গোল করলো না, তার পাড়ানো পাস থেকে গোল হলো, কারণ মেসি যত গোল করেছে তার অ্যাসিস্টও কিন্তু গুণে মানে শেষ করা যাবে না। এবং একটা খেলোয়াড় 200টা আন্তর্জাতিক ম্যাচ দেশের হয়ে খেলছে, এটা মানে অকল্পনীয়। 20 বছর ধরে 25 বছর ধরে একইভাবে একই সমান তালে খেলে যাওয়া। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।